ধারণা থাকতে হবে। যে বিষয়ে আমি জানি না, বুঝি না, শুনি না, কোনো বিষয়ে সম্পূর্ণভাবে অবগত না হওয়া পর্যন্ত ওই বিষয়ে কোনো কিছু করা ঠিক নয়। এই বিষয়ে যদি আমার কোনো সন্দেহ থেকে থাকে, সেখানে কোনো সৎ পাড়ার প্রতিবেশী কোনো কাকার কাছে, দাদার কাছে সৎ পরামর্শ নিতে হবে। এতেও যদি অসমর্থ হয়, মনের মধ্যে দ্বিধা থাকে, আপনার সেই গুরুর আশ্রয় হতে হবে। সেখানে গুরুর আশ্রয় গ্রহণ করার পরেই এর ফলপ্রসূ না পেলেও আপনার কোনো এর বাবার চেয়ে আরও বাবা আছে, তার শরণাপন্ন হওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, কার্তিক ব্রত পালন করছেন আপনার। সকালবেলা মন্দিরে ঘোরেন না মা? সন্ধ্যার সময় ঘোরেন না? কেন ঘোরেন? কারা ঘুরেছিল? এর ফলপ্রসূ কি, লাভ কি হয়েছিল? এই কার্তিক ব্রত পালন করতে গিয়ে লাভ কি হয়েছিল? আপনারা সকালবেলা মন্দির প্রদক্ষিণ করছেন, তাতে লাভ কি? এই সম্পর্কে অবশ্যই জানতে হবে, তাই না? এই যে না জেনে না শুনে মাকে জিজ্ঞাসা করি, মা আপনার মন্দির ঘোরেন কেন? বলতে ধর্ম হয়। আর বাবা কি ধর্ম হয় এটি সম্পর্কে জানতে হবে না? একটা চমকপ্রদ বিষয়। বিষয়টা হলো এই তৎকালীন সময়ে প্রাচীনকালে আমাদের মধ্যে আপনারা আবির পল্লী চেনেন? আবির পল্লী চেনেন মায়েরা? চেনেন না? বাবা চেনেন? আবির পল্লী চেনেন? চেনেন না? ধোপা জানেন? ধোপা চেনেন? ধোপা চেনেন? ঠিক আছে না? এখন প্রত্যেকদিন মানুষের একটা ভালোটা নাম আছে। তাকে যদি বলা হয় ধোপা, সে মনে আঘাত পাবে। নাপিতকে যদি বলা হয় নাপিত, সে মনে আঘাত পাবে না, হৃদয় আঘাত পাবে না? তাকে তার নাম হলো নরসুন্দর। ঠিক আছে? প্রত্যেকটা মানুষের একটা ভালো দিক আছে, ভালোটা খারাপ দিকও আছে। তো আমরা কখনো এই খারাপ দিক থেকে তাকাবো না, তাই ভালো দিকে তাকাতে হবে। আবির পল্লীর মেয়েরা এই কার্তিক মাসে বা দামোদর মাসে কাত্যায়নী ব্রত পালন করত। কেন পালন করত? তারা ওই ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চায়। ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চায় বিধায় কার্তিক মাসের বা দামোদর মাসে কাত্যায়নী ব্রত পালন করেছেন। কিভাবে? যমুনা নদীর তীরে তারা প্রতিদিন সকালবেলা উঠে, আমার বাড়ির পাশে নদী আছে, যখন আমি ছোট ছিলাম আমাদের বয়সের একজোড়া বয়স ছিল মহিষ, এই মহিষটাকে নিয়ে ওই নদীতে ডুবে রাখতাম। আর এখানে যদি জল থেকে 2 হাত দূরে ইচ্ছা মতো ফুটতাম, ওখানে জল এবং বালি একসঙ্গে উঠতো। ওটার পরে এভাবে দিতাম, একটা ঠাকুর স্তূপ তৈরি হতো, বেশ সুন্দর ঠাকুরের মতো হতো। সেটাকেই ভগবান শ্রীকৃষ্ণ মনে করে তারা সেখানে মনে প্রাণে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা পূজা করত। মন্ত্র ছিল পতিং কৃষ্ণং দেহি বা কৃষ্ণং পতিং দেহি, 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 এরকমভাবে 10 বার বলতো। তার বাংলাটা কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণকে তারা প্রতিরূপে পেতে চায়। অনুরূপভাবে কি ছিল? একটা বিষয় ছিল, এক পাশে ভগবান ভক্তের আরাধনায় ব্যাকুল হয়ে উঠলেন। অনুরূপভাবে একই অবস্থান ছিল তৎকালীন সময়ে আমাদের মধ্যে খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব লেগেই ছিল। মানুষের বস্ত্রের অভাবে গাছের ছাল বাফল পড়ত। কিন্তু তৎকালীন সময় দেখলেন ওই আমার মায়েরা কি করতো, ওই আমাদের রাজা বাদশাদের কাপড়গুলো ধুয়ে দিয়ে বালির মধ্যে ধুয়ে দিত। বালির একটা সহজা ধর্ম আছে, কাপড়টা ভেজা কাপড় দিবেন, শুয়ে গেলে বাড়িটা সঙ্গে সঙ্গে পড়ে যায়, মাথায় না? ঠিক অনুরূপভাবে কাপড়টা শুকাতে দিত। তারপর নিজের যে একটা বস্ত্র ছিল, এক বস্ত্র ছিল, ওই বস্ত্রটাও নদীতে দিত। নদী মানে বালির মধ্যে শুকাতে দিত। দিয়ে ধারণা আছে না যে আধা ঘন্টা হয়ে গেছে, হয়তো কাপড়টা শুকিয়ে গেছে। ওই অবস্থায় উলঙ্গ অবস্থায় নদীতে অবগাহন করতো। অবগাহন বোঝেন? মানে স্নান করতো। যতক্ষণ পর্যন্ত কাপড়টা না শুকায় ততক্ষণ পর্যন্ত তারা নদীতে অবলম্ব অবস্থায় অবগাহন করত। ভগবান দেখলেন যে এই অবস্থা যদি মরতে চলতে থাকে, সমাজ ব্যবস্থা কলঙ্কিত হবে, এটা চলতে দেওয়া যায় না। ঠিক আমাদের সব প্রতিবেশী ধার্মিক ভাইরা যারা রয়েছেন মুসলমান, তারা সেই রমজানের দিন 27শে রমজানের দিন রাত্রি জাগরণ করে না? আপনারা জানেন, তারা রাত্রি জাগরণ করে। অনুরূপভাবে আমাদের মধ্যেও যেদিন এই ঘটনাটা ঘটে, সেটাই গত 27শে যে কাত্যায়নী ব্রত আছে সেদিন ঘটেছিল। সেদিন যারা আপনারা জানেন অন্নকূট পূজা হয়। আপনারা কেউ করেছেন কি? পারেননি? মঙ্গলবারে ঘটনাটা ঘটে গেছে।
পূজাটা 27-এ কাট্টানি ব্রত, এইবার ছিল মঙ্গলবারে অন্নকূট পূজা হয়ে গেছে। তো সেই